Hello student, welcome to Adda 24/7 WBCS Topper official YouTube চ্যানেলে। আমি সুমিত স্যার অনেকদিন পর এই চ্যানেলে WBCS আপডেশন নিয়ে তোমাদের সামনে হাজির। আজকে যে কথাগুলো বলবো না, এই কথাগুলো একটু যুক্তি সহকারে প্রত্যেকে একটু বিচার করো যে আমি এই কথাগুলো যে বলছি কথাগুলোর মধ্যে যুক্তি আছে কি নেই। কারণ তোমরা অধীর আগ্রহেতে বসে আছো অনেকেই, যারা আপকামিং WBCS ক্লার্কশিপ অর্থাৎ যে যে চাকরির পরীক্ষার ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়ে গিয়েছিল কিন্তু এখনো ফুল ফ্রেজে নোটিফিকেশন আসেনি, তারা এখন ভাবছো যে পরীক্ষাগুলো কবে হবে। আর এই চিন্তা করার দরকার নেই। আশা রাখি খুব শিগগিরই এই চ্যানেলে তোমাদের আবার একটি শো করে ফাইনাল নোটিফিকেশনের আপডেটের নিউজ তোমাদের সামনে পরিবেশন করতে পারবো। এবার বলো কেন, কি দেখলেন স্যার আপনি, কোথা থেকে খবর পেলেন, কিভাবে আপনি বলতে পারেন? এই প্রশ্নগুলো যদি তোমারও থাকে তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু তোমার জন্য। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। WBCS এর কথা তো অবশ্যই বলবো, তার পাশাপাশি আদার্স পিএসসির কিছু পরীক্ষার কথাও বলে দেব এবং তার পাশাপাশি কি করবে এখন, কিভাবে পড়বে, সবকিছু আলোচনা করে দেবো এই সেশনে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি প্রত্যেকে মনোযোগ সহকারে একটুখানি দেখে নাও। নাম্বার 1, আমি একে একে করে সব খুলছি, দেখাচ্ছি যে আমি তোমাদের জন্য আজকে কি নিয়ে এসেছি, যার প্রসপেক্টে আমি এই কথাগুলোকে বলছি। কি বলছি শুনে নাও। এতদিন পর্যন্ত যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন গুলো বেরিয়েছিল, সেই ইন্ডিকেটিভ নোটিফিকেশনের ফুল ফ্রেজ কোনো নোটিফিকেশন আসেনি। WBCS, ক্লার্কশিপ, আইডিও, এছাড়াও আদার্স মোটর ভেহিকল যাগুলো ইন্ডিকেটিভ নোটিফিকেশন ছিল। এর পেছনে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ ছিল রাজ্যের ওবিসি কেস সংক্রান্ত বিষয়, যে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিতে কাদের রাখা হবে, কোন কোন কাস্ট এই ক্যাটাগরির মধ্যে পড়বে। এই নিয়ে কয়েক মাস যাবত শুনানির ডেট খালি পেছচ্ছিল এবং যেতে যেতে অনেকেই এই পরীক্ষাগুলোর কথাও ভুলে গেছি। হঠাৎ করে দুটো পরীক্ষার গতকালের আপডেট আসার ফলেই সবাই আমরা কেমন যেন নড়ে চড়ে বসেছি। এক হচ্ছে রাজ্য পুলিশের, আর 2 নম্বর হচ্ছে SLSTর আপডেট, এবং এইগুলো ওবিসি সংক্রান্ত হওয়াতেই আমাদের মনে একটা বেশ আনন্দসুলভ মনোভাব জন্ম নিয়েছে। আর এর থেকেও 3 দিন আগেকার একটু কথা চিন্তা করে দেখো, যেখানে অনারেবল সুপ্রিম কোর্ট 1 সপ্তাহের মধ্যে রাজ্যকে এই বিষয়টা ওবিসি কেস মিটিয়ে দেওয়ার কথা বলেই দিয়েছে। তাই আগামী সপ্তাহেই আমাদের ওবিসি কেস মিটতে চলেছে। রাজ্যের পরীক্ষা যেমন শুরু হচ্ছে, তেমনি কলেজগুলোতে অ্যাডমিশন শুরু হবে। এই ওবিসি সংক্রান্ত বিষয় এতদিন ধরে সমস্ত কিছুকে থমকে রেখেছিল, আবদ্ধ করে রেখেছিল। দেখেনি আজকে আমাদের, দেখো যুক্তি ছাড়া কোনো কথা বিশ্বাস করা উচিত নয়। তাই আগে যুক্তিটা বোঝো, দেন WBCS কবে আসছে খবরটা দিচ্ছি তোমাদের। দেখো, এটা হচ্ছে আমাদের পুলিশের সাইট, দেখতেই পাচ্ছ আমি অফিসিয়াল ওয়েবসাইটে খুলে আছে wbpolice.gov.in এই ওয়েবসাইট। সেখানে পরিষ্কার, এখানে দেখো 30 তারিখের নোটিশ, ডেট কবে দেখতে পাচ্ছ এখানে 30/7/2025 দেখতে পাচ্ছ তো। সেখানে কি বলা হয়েছে, লিস্ট অফ 140 মানে 140 সাবকাস্ট ইনক্লুড আন্ডার মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ অর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি। কি আছে এখানে, গেট ডিটেলসে চলে আসি। গেট ডিটেলসে গেলে তোমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ লিস্ট অফ 140 মানে 140 সাবকাস্ট ইনক্লুড আন্ডার ক্যাটাগরি এ ক্যাটাগরি বি অ্যাজ পার গভর্নমেন্ট নোটিফিকেশন নাম্বার, পরিষ্কার লেখা রয়েছে ডেটেড 27 মে 2025। ঠিক আছে, আর কি রয়েছে, আর ডেটেড এখানে রয়েছে 3 জুন
2025 অফ সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি এ তে কি করা হয়েছে, কতজন লিস্টের কথা বলা হয়েছে দেখি। ক্যাটাগরি এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ক্যাটাগরি এর ক্ষেত্রে 49টি সাব ক্যাটাগরিকে মেনশন করা হয়েছে। আর বি এর ক্ষেত্রে যদি দেখি তাহলে বি এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব একদম 91টা কিন্তু দেখা হয়েছে। সুতরাং এই যে লিস্টটা আউট হয়েছে, এই যে লিস্টটা তোমরা দেখছো, এটা পুলিশের ক্ষেত্রে বেরিয়েছে। ওপরে 30 তারিখে আরো একটা পরিষ্কার এখানে নোটিফিকেশনও দিয়েছে, আমি একবার দেখাই, কেন দেখাচ্ছি পরে বলছি। এখানেও পরিষ্কার কথা এখানে মেনশন করা রয়েছে, দেখতেই পাচ্ছ, ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার্ড ইন দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন ইন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, ঠিক আছে, সাব ইন্সপেক্টর অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023 আর অ্যান্ড ক্লেম দেয়ার ক্যাটাগরি অ্যাজ মোর ব্যাকওয়ার্ড or backward A or backward B in their application form are request to visit our website regular basis. A link will be provided in our website on 2nd August 2025 for a period of 7 days till 9/8/2025 to change their category on the basis of their sub category as per government notification। পুরোটা যেটা লেখা আছে সেটা, ঠিক আছে, একদম পরিষ্কার এখানে মেনশন করা আছে। 2 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, ফর এনি আদার চেঞ্জ অফ কাস্ট অ্যান্ড ক্যাটাগরি পেয়ার মাস্ট বি সাবমিট অ্যালং উইথ প্রপার ডকুমেন্ট ফ্রম 1 অগস্ট টু 8 অগস্ট, ঠিক আছে। তার মানে এখানে পরিষ্কার একটা জিনিস বুঝতে পারছো যে 2023 সালের ঘটনা, সেখানে ক্যাটাগরি আপডেট করার কথা বলা হয়েছে। তার মানে ওবিসি কেস অলরেডি রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টে সমস্যা মিটতে কিন্তু চলেছে। তার সব থেকে বড় প্রমাণ আমরা এখানে একটা দেখলাম, ঠিক আছে, এটা বুঝতে পেরেছো। তার মানে ওবিসি কেস মিটতে চলেছে আগামী সপ্তাহে, তার একটা ঝলক তোমরা দেখে নিয়েছো যে আপডেট শুরু হয়ে গেছে। এবার 2 নম্বর আমি দেখাই, সেটা হচ্ছে কি আমাদের এসএলএসটি পরীক্ষার জন্য এই যে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি সার্ভিস, দেখতে পাচ্ছ 30 তারিখে সেম বেরিয়েছে, যেখানে বলা হয়েছিল যে ওবিসি ক্যান্ডিডেটরা তারা বা যারা ফর্মে কোথাও ভুল করেছে তারা কারেকশন করতে পারবে, এবং সেই ডেটটা 30 থেকে প্রথমে 30 থেকে 3 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছিল, মানে 30শে জুলাই থেকে 3rd অগস্ট পর্যন্ত দেওয়া হয়েছিল। সেটা আবার পিছিয়ে সেটা করা হলো কবে, 5 থেকে 11ই অগস্ট। তার মানে এখানেও ওবিসি যারা ছিলেন তারা কি করেছেন, তারা কিন্তু জেনারেল ক্যাটাগরির সঙ্গে বসেছেন, তো স্বাভাবিকভাবে এখানেও সেটা পরিবর্তিত হচ্ছে। তার মানে ওবিসি কেস মিটিয়ে দেওয়ার যে চূড়ান্ত কথা সুপ্রিম কোর্ট থেকে, অনারেবল সুপ্রিম কোর্ট এই যে অর্ডারটা দিয়েছে এসএলপির, সেক্ষেত্রে রাজ্য কিন্তু এবার সেই সেই পর্যায়ে এগোচ্ছে, এবং আগামী সপ্তাহে ওবিসি কেস নিয়ে এই যে ঝঞ্ঝাট এতদিন ধরে তোমাদের বা আপনাদের ভুগতে হয়েছিল সেটা কিন্তু মিটতে চলেছে। এবার আমার প্রশ্ন হচ্ছে, আমি এই দুটোকে দেখালাম কেন? আজকে তো আমাদের ডাব্লিউবিসিএস নিয়ে আলোচনা, তাহলে এর কারণ হচ্ছে, ভালো করে মন দিয়ে শুনলে বুঝবে, যে যদি স্কুল সার্ভিস ডিপার্টমেন্ট মানে এসএসসি যদি সেটা মেটাতে পারে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যদি ওবিসির এই বিষয়টা যদি মিটিয়ে নিতে পারে, তাহলে এবার পিএসসির পালা, অবশ্যই পিএসসি সেটা মেটাবে। আর সব থেকে বড় কথা, আমি এই যে আজকের ভিডিওতে বলে যাচ্ছি, ঠিক আছে, এবং এটা একটু মিলিয়ে দেখে নিও, 2026 সালে ভোট আছে, তো আগামী মাস থেকে মানে হচ্ছে এই অগস্ট থেকে তোমরা লাগাতার দেখে যাবে যে এই বছরে পিএসসি ধারাধার তার নোটিফিকেশন জারি করবে, যেগুলো তারা অলরেডি নোটিফিকেশন জারি করেছিল, যেটা তোমার 2024-এ যেটা শর্ট নোটিশ ছিল, ঠিক আছে, সেই নোটিশগুলো কিন্তু ফুল নোটিশ তারা জারি করবে। তাই অগাস্টেই আশা করি তোমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষার নোটিফিকেশন আসতে চলেছে, ঠিক আছে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আশা রাখি অগাস্ট মধ্যেই তোমাদের ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন চলে আসছে ফুল লেন্থের, ঠিক আছে। এবং যদি সেপ্টেম্বরও আমরা ধরি, সেপ্টেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত,
আমি আশা রাখছি অগাস্টেই চলে আসবে। যদি কোনো কারণে হয় তাহলে হয়তো সেপ্টেম্বরে আসতে পারে, তবে অগাস্টে আসার সম্ভাবনা বিপুল রয়েছে। ফার্স্ট ডব্লিউবিসিএস আসবে, দেন আদার্স পরীক্ষাগুলোর নোটিফিকেশন তোমাদের সামনে ফুল ফ্রেজের নোটিফিকেশন গুলো আসতে চলেছে। যেমন হচ্ছে ক্লার্কশিপ, যেমন ধরো তোমার ইন্ডিকেটিভ যাদের যাদের নোটিফিকেশন গুলো বেরিয়েছে সেই ইন্ডিকেটিভ নোটিফিকেশন গুলো ফুল ফ্রেজে তোমাদের সামনে আসতে চলেছে। ঠিক আছে, তাহলে পরীক্ষা কবে হতে পারে? যদি আমরা খুব ঠান্ডা মাথায় চিন্তা করি, অগাস্টে যদি আমাদের ফর্ম বেরোয় থার্ড উইকে, তাহলে আমাদের মোটামুটি সেপ্টেম্বর ফর্ম ফিল আপের জন্যই থাকবে। ঠিক আছে, অক্টোবরের হয়তো সেকেন্ড উইক অবধি ফর্ম ফিল আপ চলতে পারে, বা তারপরের দুটো উইক বা একটা মানে উইকের মধ্যে তোমরা একটা কারেকশন পেয়ে যেতে পারো। তার মানে অক্টোবরটাকে আমি ফর্ম ফিল আপের মধ্যেই ধরলাম। তাহলে বাকি থাকে হচ্ছে নভেম্বর। আশা রাখি ডিসেম্বরের যে উইকগুলো রয়েছে লাস্ট বা সেকেন্ড এবং থার্ড এবং ফোর্থ উইক, এই উইকের মধ্যে আশা রাখি আমাদের একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এই প্রসেসটা ডিলে হয় তাহলে সেটা কিন্তু জানুয়ারিতে যেতে পারে। তবে যেইটুক বুঝতে পারছি, যেইটুক আন্দাজ লাগাতে পারছি, তাতে ডিসেম্বরেই তোমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষা হয়ে যাবার কথা রয়েছে, সেরকমই ক্যালকুলেশন রয়েছে। তাই 2026 সালে ভোটের আগে তোমরা দেখতে পাবে যে পিএসসি কিভাবে তৎপরতার সঙ্গে কাজটি করছে বা করবে, এই নোটিফিকেশন জারি করে দেবে সব, এবং পরীক্ষাগুলো কিন্তু তোমাদের হয়ে যাবে। মনে রাখবে 2026-এর পরে আবার পিএসসি কবে মাথা চাড়া দিয়ে উঠবে সেটা বলা কিন্তু সত্যি খুবই কষ্টকর ব্যাপার। তাই আজকের এই বক্তব্যগুলো তুমি যদি খুব মন দিয়ে শুনে রাখো, তাহলে যুক্তিপূর্ণভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম যে কেন তোমাদের পিএসসি এবার নড়েচড়ে বসবে, কি পটভূমিকা এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে ওবিসি রিলেটেড। সুতরাং তোমরা রেডি থাকো, তোমাদের সামনেই ডাব্লিউবিসিএস কিন্তু পরীক্ষার নোটিফিকেশন আসতে চলেছে। আর কোনো দিকে চেয়েও না, আরো কোনো দিকে তাকাতে হবে না। যে সমস্যাটা তোমাদের এতদিন ছিল, ঠিক আছে, ওবিসি কেস, সেই ওবিসি কেস মিটতে চলেছে, একদম মিটেই যাবে। সুতরাং এবার তোমাদের কিন্তু পড়তে হবে। বোঝা গেল? তাহলে কি বললাম, আগস্টের লাস্ট উইক বা লাস্টের দিকে বা আগস্ট মাসে বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমাদের ডাব্লিউবিসিএস নোটিফিকেশন আসার বিপুল সম্ভাবনা রয়েছে। আর পরীক্ষা হওয়ার সম্ভাবনা হলো তোমার ডিসেম্বরের লাস্ট এবং জানুয়ারির ফার্স্ট উইক, এর মধ্যে পরীক্ষা কিন্তু হয়ে যাবার সম্ভাবনা আপাতত দেখতে পাচ্ছি আমরা। এবার তুমি যদি এই কথাগুলোকে ঠিকঠাক মেনে চলো বা ঠিকঠাক শোনো, তাহলে প্রস্তুতির দিকে এগো। আর যদি ভাবো যে না, আগে ফর্ম ফিল আপ হোক, নোটিফিকেশন আসুক, তারপরে পড়বো, তাহলে কিন্তু আরো অনেক সময় বা আরো অনেক কঠোরভাবে তোমাকে পড়তে হবে, না হলে কিন্তু শেষ করতে পারবে না, কারণ সময় কিন্তু দেবে না। যেমন এসএলএসটির পরীক্ষাটা দেখেছো, হাতে সময় দেওয়া হয়নি, মাত্র 2 মাস 3 মাসের মধ্যেই তোমাদের পরীক্ষা বা 2 মাসের মধ্যেই তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপের শেষ হবার পর থেকেই শুরু হয়ে গেছে মোটামুটি। আর তেমনি তোমাদের ডাব্লিউবিসিএসও কিন্তু এরকমই সময় তোমরা হাতে পাবে, এর বেশি কিন্তু পাবে না। সম্পূর্ণ পুরনো প্যাটার্নে পরীক্ষা হচ্ছে, কোনো ডেসক্রিপটিভ প্যাটার্ন নেই। প্রিলিমিনারি পুরোটাই এমসিকিউ টাইপ। মেন্সে শুধুমাত্র ডেসক্রিপটিভ পেপার হচ্ছে দুটো, একটা হচ্ছে বাংলা এবং আরেকটি হচ্ছে ইংলিশ ডেসক্রিপটিভ পেপার। আর যদি তুমি অপশনাল পেপার নাও, অর্থাৎ এ আর বি গ্রুপের জন্য ফিল আপ করো, তাহলে তোমাকে একটা অপশনাল পেপার নিতে হচ্ছে, সেটা কিন্তু ডেসক্রিপটিভ। আর বাকি সব কিন্তু পুরনো প্রসেসেই রয়েছে, পুরনো এমসিকিউ প্যাটার্নই রয়েছে। ঠিক আছে, তো এবার লাস্ট পয়েন্টে চলে আসি, প্রিপারেশন স্ট্র্যাটেজি, কিভাবে তুমি প্রস্তুতি এগোবে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য। দেখো, হাতে সময় খুব কম আছে, আর এই সময়ের মধ্যে যদি তুমি ডাব্লিউবিসিএস এর প্রস্তুতিকে সেরে ফেলতে চাও, তাহলে তোমার কাছে একমাত্র ওয়ান স্টপ সলিউশনের ব্যাচ আমি দেখাবো। তার নাম হচ্ছে কি, ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো প্লাস। কেন বলো? কারণ ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো প্লাস হচ্ছে আমাদের এমন একটি ব্যাচ, যেই ব্যাচে তোমরা ডাব্লিউবিসিএস পরীক্ষার নন মানে একদম টপ টু বটম পুরো তোমরা কিন্তু এইখানে প্রিপারেশনের সবকিছু পেয়ে যাবে। যেমন কি কি আছে এখানে, লাইভ ক্লাস রয়েছে, প্রিলিমস এবং মেন্স লাইভ হয়ে গেলে সেই ক্লাসটা রেকর্ডেড পেয়ে যাবে। আর কি পাবে? তুমি পাবে এই ব্যাচে ভর্তি হলে মক টেস্ট, তোমার অপশনাল পেপার, একাধিক অপশনাল পেপার, সেখান থেকে যে কোনো একটা তুমি চুজ করে নিতে পারবে। ইন্টারভিউ গাইডেন্স পাবে তুমি, মক টেস্ট রয়েছে এবং
14টা প্রিন্টেড বই রয়েছে, যেটা পোস্টাল অ্যাড্রেসে ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে পৌঁছাবে। তুমি ফিচার্স গুলো যদি খুব ভালো করে দেখো তাহলে দেখতে পাচ্ছ 2127 ঘন্টারও বেশি লাইভ ক্লাস। এই লাইভ ক্লাসটা কিভাবে হবে? দেখে মনে হলো আরে বাবা বিশাল বড়, তাহলে শেষ হবে কি করে? আমাদের এই WBCS মহাপ্যাক এমন একটা স্টাইলে তৈরি করা হয়েছে যেখান থেকে সাকসেস আসবে। 2022 সালের ইন্টারভিউতে গেল, তোমার গ্রুপ সির ইন্টারভিউতে গেল, এখান থেকে 5 জন, তোমরা দেখেছো হয়তো ভিডিওটি। মেন্সে 2022-এ অলরেডি জয়েন করলেন একজন এ গ্রেডে, তোমরা সেটাও দেখেছো ইউটিউবে। সুতরাং ইউটিউবের যে ভিডিওগুলো সেগুলো তো তোমরা নিজেরাই দেখছো, এবং এই কথাটা চিন্তা করে যে তারা যদি পেতে পারে এখান থেকে, তাহলে তুমি কেন পাবে না, এইটা মাথায় রাখতে হবে। তাহলে সাকসেস তো এসেছে, তাহলে সেই সাকসেসটা তোমাকেও পেতে হবে। কিভাবে পেতে হবে? এই মডেলটাতে পেতে হবে। এই মডেলটা কি? তুমি ধরো যে কোনো জায়গায় যখন ভর্তি হবে, WBCS এর একটাই কোর্স থাকবে, WBCS পড়লে সিলেবাস শেষ, রেকর্ডেড ক্লাস দেখলে তোমার ছুটি। আমাদের এখানে কিন্তু সেটা নেই। আমাদের এখানে প্রতি 1.5 মাস অন্তর একটা করে WBCS এর নতুন ব্যাচ বেরোয়। এই ব্যাচগুলো সব এটার মধ্যে ইনক্লুড করা হয়। কেন? জাস্ট অ্যাজ এ এক্সাম্পল, মন দিয়ে শুনবে। ধরো তুমি আজকে WBCS মহাপ্যাক প্রো প্লাসটা নিলে, তুমি এখন যে ক্লাসটা করছো, দেখো ড্রিম WBCS এর একটা ক্লাস করছো, ধরা গেল তুমি হিস্ট্রির ক্লাস করছো, হিস্ট্রির ক্লাস 2 মাস পরে শেষ হয়ে গেল তোমার, সাপোজ। যেই 2 মাসের পরে শেষ হয়ে গেল, তাহলে তারপরে তো তুমি আর রিভিশন না দিলে ভুলে যাবে। আর রিভিশন তুমি একা দেবে না, তোমাকে আমাদের রিভিশন দেওয়াতে হবে। তার জন্য 2 মাস পর আবার একটি যখন WBCS ব্যাচ আসছে, সেই ব্যাচে আবার 2 মাসের পর থেকে হিস্ট্রি আবার রানিং শুরু হচ্ছে। এরকম প্রত্যেকটি সাবজেক্ট, জিওগ্রাফি পড়ছো, জিওগ্রাফি শেষ হয়ে যাবার পর নতুন ভাবে আবার জিওগ্রাফি লাইভ ক্লাস শুরু হয়ে যাচ্ছে। মনে আছে ছোটবেলায় মাধ্যমিক পরীক্ষার সময় আমরা এবিটি টেস্ট পেপার বারবার সলভ করেছি। কেন করেছি? কারণ যতবার আমরা রিভিশন দেব ততবার আমাদের কাছে সে বিষয়টা সহজ হয়ে দাঁড়াবে এবং তোমার কাছে বেস্ট নম্বর পাওয়ার সুযোগ দাঁড়াবে। তেমনি আমাদের WBCS মহাপ্যাকটাও আমরা সেই মডেলটাতেই তৈরি করেছি, যেখানে তুমি একদম রোলিং ভাবে তুমি WBCS পড়তে থাকবে। তাই সামনে তোমার WBCS পরীক্ষা এসে গেলেও আমরা তোমাকে কিন্তু প্রিপেয়ার্ড করেই রেখে দিচ্ছি, তুমি জাস্ট পরীক্ষায় বসছো এবং সেটা বারবার রিভিশন দিয়ে পরীক্ষায় বসছো। তার মানে কি হচ্ছে, তোমার কাছে WBCS ক্র্যাক করার অপরচুনিটিটা অনেকটা বেড়ে যাচ্ছে, কারণ আমরা তোমাকে শুধু লাইভ ক্লাস করাচ্ছি, লাইভ হয়ে গেলে সেই ক্লাসটা রেকর্ডেড থাকছে। তাই তোমাদের এই ব্যাচটাই হচ্ছে আদর্শ ব্যাচ। তাই যারা এই WBCS মহাপ্যাক প্রো প্লাস আজকে নিয়ে নিচ্ছ, কুপন কোডটা দেখে নাও। কুপন কোড হচ্ছে তোমাদের Y368। যারা এই কোডটা দিয়ে নিচ্ছ তারা 2 বছরের জন্য এই ব্যাচটা পেয়ে যাচ্ছ, অর্থাৎ 2 বছর ভ্যালিডিটি। ভেবো না 1 বছর লাইভ ক্লাস করাবো আর 1 বছর রেকর্ডেড ক্লাস করাবো, এরকম আড্ডা 24/7 বেঙ্গলি পড়ায় না। 2 বছর মানে হচ্ছে WBCS এ 2 বছর ভ্যালিডিটি, মানে হচ্ছে 2 বছরই তুমি লাইভ ক্লাস করতে পারবে। প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, অপশনাল কিচ্ছু তোমার বাকি থাকবে না। শুধুমাত্র তোমাকে বাড়ির বাইরে থেকে কিনতে হবে খাতা এবং পেন এবং নেট রিচার্জ করতে হবে, বাকি সবকিছু আমরা তোমাকে দেব এই ব্যাচে অ্যাডমিশন নিলে। ঠিক আছে? তাই কুপন কোড হচ্ছে Y368 আর এই ব্যাচটার প্রাইস শুনলে অবাক হয়ে যাবে, 14টা প্রিন্টেড বই দিয়ে মাত্র 7,217 টাকা থাকছে তোমাদের এই ব্যাচটার কস্ট, মানে তোমাদের কেনার প্রাইস এটা। এবং এই যে 14টা বই দেখছো, তুমি যদি 14টা বই আমাদের কাছ থেকে আলাদা অর্ডার করো বা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে অর্ডার করো, তাহলে এই বইগুলোর দামই হয়ে যাবে 5,000 টাকার কাছাকাছি, মানে 4,900 সামথিং, ধরো 5,000 টাকা। তার মানে মাত্র 2,000 সামথিং এ তুমি এই WBCS মহাপ্যাক প্রো প্লাসটা পাচ্ছ। বুঝতে পারছো? কিন্তু এইটা তুমি যদি ভিডিওটা দেখে 5 দিন পরে করো ফোন আমাদের, তাহলে কিন্তু পাবে না। এইটার অফার কিন্তু আজ এবং আগামীকাল পর্যন্তই থাকবে। মানে আজকে হচ্ছে তোমার রয়েছে 31 তারিখ আর আগামীকাল 1 তারিখ, এই দুদিনই কিন্তু এই অফারটা থাকবে। তারপরে এই ব্যাচটার প্রাইস কিন্তু হয়ে যাবে 13,000 টাকা। তাই যদি তুমি WBCS এর চিন্তা ভাবনা করে থাকো, তাহলে আজকেই অ্যাডমিশন নাও। অ্যাডমিশনের জন্য কল করো এই নাম্বারে 801349
2626 এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারো, ডিরেক্টলি কথা বলে নাও, বুঝে নাও কিভাবে ভর্তি হবে, সবকিছু এই নাম্বারে। কিভাবে ভর্তি হবে সব প্রসেসই আমরা তোমাদের বলে দেবো, দরকার হলে ভর্তিও করিয়ে দেবো এই নাম্বারে 8013492626 নাম্বারে। মনে রাখবে এই সুযোগ বারবার বলছি 31 এবং 1 অগস্ট পর্যন্তই কিন্তু থাকবে, তারপরে যে ভিডিওটা দেখে তোমরা যদি কিনতে চাও তাহলে ব্যাচের প্রাইস কিন্তু 1 বছরের জন্য 13,000 টাকা কিন্তু হয়ে যাবে। তাই 2 বছরের জন্য মাত্র 7,217 টাকা থাকছে ব্যাচটার প্রাইস। ইনক্লুড কি কি থাকছে? লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, দেখেছো 1626টা মক টেস্ট এবং 14টা প্রিন্টেড বই মিলিয়ে থাকছে 7,217 টাকা। কোনো চার্জ এক্সট্রা লাগছে না। কিভাবে এবার ভর্তি হবে বলে দিই। ভর্তি হবার প্রসেস, প্রথমে আড্ডা 24/7 অ্যাপ যেটা রয়েছে সেটা প্লে স্টোর থেকে আগে ডাউনলোড করে নাও। হয়ে গেল ডাউনলোড হয়ে গেলে অ্যাপটাকে ওপেন করো। ওপেন করার পর তুমি ওখানে তোমার ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করে নাও। রেজিস্টার হয়ে যাবার পর সিলেক্ট এক্সামের ঘরে তুমি স্টেট এক্সাম অপশানে ক্লিক করো, তারপরে ওয়েস্ট বেঙ্গল অপশানে ক্লিক করো। করার পর তোমার অটোমেটিক দেখবে আসবে ল্যাঙ্গুয়েজ, মানে তুমি হ্যালো বাংলা, হ্যালো ইংলিশ এরকম ভাবে আসবে। তো তুমি যে ল্যাঙ্গুয়েজটা পছন্দ, বাংলা বা ইংলিশ যেটা পছন্দ তুমি সেটা নিয়ে নাও। হয়ে গেল। নেওয়ার পরে তুমি দেখতে পাবে তোমার অ্যাপের ঠিক ডান দিকের নিচে স্টোর বা দোকান বলে একটা অপশন থাকবে। সেই অপশানে ক্লিক করলে নেক্সট পেজ খুলবে। সেখানে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম বলে একটা ঘর দেখবে লেখা আছে এবং তার পাশে ভিউ অল বলে একটা গোল লোগো আছে। সেই লোগোতে ক্লিক করলেই তোমরা WBCS বলে একটা গোল লোগো দেখতে পাবে। একদম অনেক লোগোগুলো থাকবে তার ঠিক নিচে, ঠিক আছে? যতগুলো লোগো আছে তোমার সামনে তুমি দেখতে পাবে, পরীক্ষার একদম নিচে আছে WBCS লোগো। সেই লোগোতে ক্লিক করলেই তুমি দেখবে প্রথমে WBCS মহাপ্যাক প্রো প্লাসের এই ছবিটা দেখতে পাবে। এবার ব্যাচে ভর্তির জন্য তুমি এই ছবিতে ক্লিক করো। ক্লিক করলেই দেখবে ব্যাচটা ওপেন হয়ে গেছে। সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা থাকবে। সেখানে সবুজ রঙের একটা বক্সে জুলাই 20 কুপন অ্যাপ্লাইড বা আদার্স কিছু নামে লেখা থাকবে এই কুপন অ্যাপ্লাইড। কুপন অ্যাপ্লাইড কথাটা কমন পাবে। এবার ওই জুলাই 20 কুপন অ্যাপ্লাইডের বক্সে ক্লিক করলেই দেখবে নেক্সট পেজ খুলেছে। সেখানে দেখবে লেখা আছে এন্টার ইওর কুপন কোড, কুপন কোডটি প্রবেশ করার। সেখানে তুমি লিখবে Y368, লেখার পর ওর পাশের যে অ্যাপ্লাই বটনটা আছে সেখানে প্লেস করলেই দেখবে দাম হয়ে গেছে 7,217 টাকা। এবার বাই নাও অপশনে ক্লিক করে তোমার বাড়ির সম্পূর্ণ অ্যাড্রেস লিখে কন্টিনিউ এবং আই কনফার্মে গিয়ে ইউপিআই তে চলে আসো। ইউপিআই তে গিয়ে ফোনপে অথবা গুগল পের মাধ্যমে পেমেন্ট করো। যদি তোমার ইউপিআই না থাকে তাহলে সাইবার ক্যাফ থেকেও তুমি ভর্তি হতে পারো, অথবা যিনি তোমার হয়ে পেমেন্ট করবে তার ইউপিআই আইডিটা বসিয়ে কন্টিনিউ অপশনে কাজ করলেই যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার ফোনপে বা গুগল পেটা ওপেন করলেই সেখানে আড্ডা 24/7 থেকে একটা মেসেজ যাবে, ফ্ল্যাশ মেসেজ, সেটাকে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করলেই তুমি ভর্তি হতে পারে। ঠিক আছে? আর এই প্রসেসগুলো না থাকলে ডিরেক্টলি কল করে নাও, কোনো চিন্তা নেই, একদম কলে হয়ে যাবে। 8013492626 এই যে নাম্বারটা দেখলাম এই নাম্বারে ডিরেক্টলি কল করে নাও ভর্তির জন্য। আমরাই তোমাকে ভর্তি করিয়ে সব প্রসেস করিয়ে দেবো। ঠিক আছে? তাহলে আর কিন্তু দেরি নেই, এবার কিন্তু এগোনোর পালা, কারণ অগাস্ট মাসেই আসার সম্ভাবনা আমাদের WBCS পরীক্ষাটি। ঠিক আছে? তো বেস্ট অফ লাক প্রত্যেককে, মন দিয়ে পড়াশোনা করো এবং আগামী সপ্তাহ রিপোর্টটা দেখেই বুঝতে পারবে যে এবার পিএসসি কোন পথে চলতে চাইছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখো যাতে নতুন আপডেট খবর এলেই তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ প্রত্যেককে, ভালো থেকো, সুস্থ থেকো আর পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেও। থ্যাংক ইউ।